নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। বড়সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। বড়সাহেবের মোবাইল নিয়ে দিকে আসেন ভাই। শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারে তাকবীর, সাইদুর রহমতুল্লাহ আলাই এই দেশের তাম পৃথিবীতে একজন শ্রেষ্ঠ বক্তা ছিলেন। আজ আমাদের দেশে অনেক শ্রেষ্ঠ বক্তা অনেকেই দাবি করে, আমাদের মধ্যে অনেক বড় বড় হুজুরেরা দাবি করে, অথচ সাইদুর রহমতুল্লাহ আলাই তিনি আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য জীবন দিলেন। আজ আমরা তথাকথিত কিছু বড় হুজুরদেরকে দেখতে চাই যারা আল্লাহর কোরআনের রাজ কায়েমের বিরোধিতা করছে। তার ভিতরে একজনের নাম হলো ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। কথা বলে না কেন? তিনি কি বড় বড় মাহফিলে দাওয়াত করা হয়, তিনি একজন বড় আলেম, কিন্তু তিনি হলেন ফিতনাবাজ। আপনারা বলবেন কেমনে? আপনারা জানেন 1600 বছর পর্যন্ত এই দেশের আলেমেরা, নিরীহ মুসল্লিরা অসংখ্য নির্যাতনের শিকার হয়েছেন, রক্ত দিয়েছেন, ফাঁসিতে ঝুলেছেন, কিন্তু কেউ প্রতিবাদ করতে পারে না স্বৈরাচারের বিরুদ্ধে। কিন্তু যেখানে মুসলমানদেরকে হত্যা করেছে, যারা জীবন দিলেন, তারা একমাত্র চেয়েছিলেন আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চান। ঠিক কিনা বলেন? কিন্তু সেই সময়ে কোনো ভূমিকা দেখে নাই। আজ ঐক্যবদ্ধ হতে শুরু করেছে খেলাফত, চরমনায়, জামাত ইসলাম সহ যখন এই সমস্ত আলেম ঐক্যবদ্ধ হয়েছে, তখন এই চশমাওয়ালা হুজুরের মাজাজ গরম হয়ে গেছে। ঠিক কিনা? কি বলছে? বলছে যে 1400 বছর আগে, 1500 বছর আগে দিনের বিজয় হয়ে গেছে। দিনের যদি বিজয় হয়েছে, তাহলে উনি নিজেই আবার খেলাফত প্রতিষ্ঠা করতে চান। তিনি ফিতনা সৃষ্টি করার, মুসলমানের মধ্যে ঐক্য বিনষ্ট করেন। অথচ আল্লাহ তাআলা বলেন, আনা আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, তোমরা দিনকে বিজয় করো, কায়েম করো, আর তোমরা ফারাক তৈরি করো না, বিচ্ছিন্ন হয়ে যেও না। আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা সবাই ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে শক্ত হাতে ধারণ করো, ধরো, সবাই মিলে ধরো, তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। এই কথা কার? যখন এই মুসলমানরা ঐক্যবদ্ধ হচ্ছে, তখন এই হেলিকপ্টার থেকে হুজুর ওয়াজ করে করে শুধু মানুষকে বিচ্ছিন্ন করার কাজ করছে। কথা বলে না কেন? উনি অত্যন্ত বড় একজন আলেম। আমাদের দেশে একদল মানুষকে পছন্দ করে, আর একদল মানুষকে পছন্দ করে না। হাটহাজারী মাদ্রাসা কি এটা সাধারণ মাদ্রাসা? কথা বলে না। হাটহাজারী মাদ্রাসা সাধারণ মাদ্রাসা নয়। হাটহাজারী আলেমরা সাধারণ আলেম নন। তিনি তাদেরকে একটা সাধারণ একটা মুস্তাহাব জিনিস দিয়া বড় বড় আলেমদেরকে চ্যালেঞ্জ করেছে। অথচ এইটা কোনো ইসলামের মৌলিক বিষয় নয়। মানুষের ভিতরে একটা ফারাক তৈরি করেছেন। কেন আপনি করবেন? তিনি যে মাদ্রাসায় করাচিতে লেখাপড়া করেছেন, তিনি ওস্তাদের নাম আল্লামা জাস্টিস তাকি উসমানী হাফিজাহুল্লাহ। তার উস্তাদের তো কাম পছন্দ করে না। যে উস্তাদের কাম পছন্দ করে না, সেই উস্তাদের ছাত্র হইয়া বাংলাদেশে মানুষের মধ্যে একটা মারামারি তৈরি করে দেয় কাম নিয়া। ফেতনা বাচ্চা আর কিচ্ছু নয়। কথা বলে না কেন? যে আলেম যত বড় আলেম হোক, সমাজের ভিতরে ফিতনা তৈরিকারী আলেমের ওয়াজ শুনবো না, শুনতেও যাবো না আমরা। আল্লামা সাইদুর রহমতুল্লাহ আলাইহি জীবনে এইসব কথা নিয়ে কোনোদিন কথা বলেছেন? কি কথা বলেছিলেন তিনি বলেন তো? মানুষকে ঐক্য করার জন্য কথা বলেছিলেন, বলে নাই? যিনি আমার মৌতের মালিক, যিনি আমার রিজিকের মালিক, যিনি আমার ইজ্জত সম্মানের মালিক, যিনি আমাকে বাঁচাতে পারেন, যিনি আমাকে মারতে পারেন, যিনি আমাকে পাঠিয়েছেন, আবার আমরা যার কাছে ফিরে যাব, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমরা কি তার কথা মানতে চাই? কতদিন পর্যন্ত মানতে চাই? কথা বলেন, কতদিন পর্যন্ত? আল্লাহর কথা মানবো কতদিন পর্যন্ত? রসুলের কথা মানবো কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত আমার এই
শরীরে প্রাণ আছে ততদিন পর্যন্ত আল্লাহ এবং রসুলের কথার বাহিরে চলবো না। রাজি আছি? সবাই রাজি আছেন? সকলে বলে ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাইরা, আপনারা যে কিতাব থেকে কথা শুনছেন, এই কিতাব কানা এটা কি মানুষের না আল্লাহ? সবাই একটু কথা বলতে হবে, এটা কি আমার না আল্লাহ পাকের কিতাব? আমরা যদিও বলছি, আমরা আপনাদেরকে শোনাই, কথাগুলো কার? কথা বলেন, কথাগুলো কার? আসলে বলেই যে হুজুরের ওয়াজ। কার ওয়াজ? হুজুরের ওয়াজ, বক্তার ওয়াজ। আসলে ওয়াজ হুজুরের নয়, হুজুর শোনান, ওয়াজ কার? আল্লাহ পাক বলেন ইয়াইজুকুম, আল্লাহ নিজেই ওয়াজ করেছেন। কোরআন দিয়ে ওয়াজ করেছেন কে? আল্লাহ তাআলা। সেই আল্লাহর কোরআনের কথাগুলোই আমরা আপনাদেরকে শোনাই। আসলেই ওয়াজ করেছেন কে? আরো জোরে বলতে হবে, কে করেছেন? এই কোরআনের কথাগুলো, সবগুলো কথা আল্লাহ তাআলা। সর্বপ্রথম আপনাদেরকে একটি কথা বলতে চাই, সেটা হলো যে আমরা কোরআন শরীফের যে কিতাবটা যে আমরা শুনছি, এটা ব্যাপারে প্রথম আমাদের যে সিদ্ধান্ত সেটা হলো যত কথা আছে সবগুলো আমরা নির্দ্বিধায় মানতে রাজি। রাজি আছি? সবাই রাজি আছি। কেন রাজি? কারণ এই কিতাবটা আল্লাহ তাআলার। ঠিক কি রাখুন সম্মানিত ভাইরা? এই পৃথিবীতে সব মানুষ কি কোরআন মানে? সবাই মানে? সবাই কোরআন শরীফ মানে? সবাই যদি কোরআন শরীফ মানে, তাহলে এই দেশে আজ পর্যন্ত কেন কোরআনের রাজ কায়েম হয় নাই? কথা বলে না কেন? কোরআন তার মানে হলো 100 ভাগ কোরআন শরীফ মানে না। যেগুলো সুবিধা সেগুলো মানে, যেগুলো অসুবিধা সেগুলো মানতে রাজি নাই। আমার সুবিধা হলেও মানতে হবে, আমার মন মতো হলেও মানবো, না হলেও মানবো। কারণ হলো এই কথাগুলো হুজুরের নয়, কথা কার? এই কথাগুলো দলের নেতার নয়, কথা কার? যতদিন বাঁচবো আল্লাহর কোরআন মুআফিক কথা অনুযায়ী জীবনকে পরিচালনা করতে কারা কারা চায় হাত তুলে আমি দেখতে চাই। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা পড়েছি, আপনারা অনেকে বুঝে ফেলেছেন। অনেক আয়াত আছে সহজে বোঝা যায় না, অনেক আছে বোঝা যায়। যেমন আমাদের দেশে অনেক শব্দ আছে আরবি শব্দ। আমি হক আর বাতিলের ব্যাপারে কথা বলেছি, কোরআনের আয়াত পড়েছি, ঠিক না? এই পৃথিবীর সমস্ত মানুষ মৌলিকভাবে 2 ভাগে বিভক্ত আছে। জোরে বলেন কয় ভাগে? কথা বলেন কয় ভাগে? এটা আপনার এলাকায় আছে, আমার এলাকায় আছে, আমাদের বাংলাদেশে আছে, ভারতে আছে, ইংল্যান্ডে আছে, আমেরিকায় আছে। তাম পৃথিবীর মানুষগুলো 2 ভাগে বিভক্ত। চিল্লাবেন কয় ভাগ? আর আপনারা একবারে লাস্ট ফয়সালা হওয়ার পরে মানুষ কয় জায়গায় যাবে বলেন? কথা বলে না, কয় জায়গায়? কোথায় কোথায়? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আরো জোরে বলতে হবে, কার কথা? তাহলে দল হইল মূল 2টা। একটা হলো হকের পক্ষের দল, আর একটা হলো বাতিলের দল। ঠিক কিনা বলেন? একটা হক আর একটা বাতিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হক কিতাব এসেছে, হকের দাওয়াত শুরু করেছেন নবীজি। বাতিল বিলুপ্ত হয়ে গেছে। আজ হকের দাওয়াত, আমরা সবাই হকের দাওয়াত দেই না। ঠিক কিনা কর? সবাই হকের পক্ষে যদি থাকতাম, তাহলে বাংলাদেশে হক কথা বলার কারণে কোরআনের পাখিগুলোকে হত্যা করার সাহস পাইতো না। ঠিক কিনা? কারণ যাদেরকে হত্যা করেছে রাজাকার তহমত দিয়া, তারা এই কোরআনের হককে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করেছিলেন। ঠিক কিনা? আপনারা এখন বলবেন, আসছিলাম আর শুনতাম হুজুর রাজনীতি শুরু করছে। কোরআনের রাজনীতিকে আপনারা চান? কথা বলেন, কোরআনে কি আছে রাষ্ট্র পরিচালনার কথা? আছে না নাই? আছে। কিন্তু কোরআন শরীফে আছে লুটপাট করার রাজনীতির কথা নাই। চুরি, ডাকাতি, সন্ত্রাসী, বদমাইশি, এইসব আজে বাজে কথা কোরআনের রাজনীতিতে নাই। কোরআনের রাজনীতি যদি করা যেত, এই দেশে একটি হত্যা হতো না, দর্শন হতো না,
এই দেশে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য যে উসমান হাদি সব সময় স্লোগান দিয়েছিল, আমি ইনকিলাব মঞ্চের যত সদস্য আছে সবচাইতে যাকে ভালোবাসতাম ডানপন্থী একটা ছেলে, সবচেয়ে তার কথাগুলো কোরআন সুন্নাহর পক্ষের কথা ছিল। কখনো তার কোন বক্তব্যে কোরআন বিরোধী কথা শুনি নাই। সেই ওসমান হাদিকে গতকাল স্বৈরাচার দোসরেরা হত্যা করার জন্য গুলি করেছে, ঠিক কিনা বলেন? আমরা সর্বোচ্চ ওসমান হাদিকে যারা হত্যা করার জন্য গুলি করেছে, আমরা অতি সত্বর তাদেরকে ফাঁসিতে চূড়া বিচার করতে হবে। কার কার চাই হাত তুলে দেখা দাও। লিল্লাহে তাকবীর। ওসমান হাদি সব সময় সে কোরআন হাদিসের পক্ষের কথা বলে। তারপর আপনারা শুনছেন, কথা শুনছেন? এই দেশে সুর আছে, ডাকাত আছে, তাদের বিরুদ্ধে দেখবেন এত কোনো কিছু হয় না। কিন্তু যারা হক কথা বলে, কোরআনের পক্ষে স্লোগান দেয়, কোরআনকে বিজয় করতে চায়, হককে বিজয় করতে চায়, ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে এই দেশ থেকে বিদায় করার জন্য, দুনিয়ার থেকে বিদায় করার জন্য একদল লম্পট বদমাইশেরা আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এই জন্য আমি বলতে চাই যে শুধু আমরা স্লোগান দিলে হবে না, আগামীতে ব্যালটের মাধ্যমে এই দেশে সংসদ গঠন করে এই দেশে একমাত্র কোরআনের রাজ চলবে। কোরআন ছাড়া কিছু আমরা দেখতে চাই না। কারা কারা এবার কোরআনের রাজ চাই, হাতগুলি দেখতে চাই। সম্মানিত ভাইরা, তাহলে দুইটা দল কয়টা? জোরে বলেন, দল কয়টা? একটা জাহান্নামী দল, একটা জান্নাতি দল। আমরা কি জান্নাতি দলে থাকতে চাই? এ কথা বলে না, অনেকেই বলে না যে আমরা কোন দলে যেতে চাবো। সবাইকে আমরা জান্নাতের দলে চাইতে চাই। এটা কি আমরা বললেই আল্লাহ জান্নাত দিয়ে দিবেন? না, জান্নাতি দলের কাজ করতে হবে। যেমন ভাবে আওয়ামী লীগের স্লোগান দিলে বিএনপি বিরিয়ানি দেয় না, বিএনপি স্লোগান দিলে আওয়ামী লীগ বিরিয়ানি দেয় না, জামাতের স্লোগান দিলে বিএনপি বিরিয়ানি দেয় না, বিএনপি স্লোগান দিলে জামাত বিরিয়ানি দিবে না। অনুরূপ ভাবে জাহান্নামের দলে সারা জীবন ভরা কাটাইয়া দিয়া কোরআনের বিরোধিতা কইরা নাস্তিকদের অনুসারী হইয়া জান্নাতের আশা করলে জান্নাত পাওয়া যাবে না। ঠিক কিরকম? আমার ভাইরা, আপনাদের সামনে কোরআনুল কারীমের যে আয়াত কানা নাজিল পড়লাম, শোনালাম, এই আয়াত কানা কখন নাজিল হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। কাফেরদের যন্ত্রণায় বাড়িতে থাকতে পারলেন না, দেশে থাকতে পারলেন না। আল্লাহর হাবিবের মনে যন্ত্রণা, কষ্ট, হারে নিজের বাড়িতে থাকতে পারলাম না, দেশে থাকতে পারলাম না। আপনারা বলেন তো দেখি, রাসূলুল্লাহকে কারো জায়গা কোনোদিন দখল করছিলেন নাকি? কাউকে মারছিলেন নাকি? কাউকে কষ্ট দিয়েছেন নাকি? কারো একটি টাকা আত্মসাৎ করে নাই, কাউকে কষ্ট দেয় নাই। একমাত্র নবীজি হকের দাওয়াত দিয়েছিলেন, বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে এই দাওয়াত দিয়েছেন। দাওয়াতের আগে 40 বছর পর্যন্ত নবীজির শত্রু হয় নাই। যখন আল্লাহর নবী দাওয়াতের কাজ করলেন, দাওয়াত দিয়েছেন, তখন এর সাথে সাথে আবু জাহাল, আবু লাহাব রাসূলুল্লাহর বন্ধু হলো না শত্রু হয়ে গেছে? কথা বলে না কেন? বন্ধু হলো না শত্রু হয়ে গেল? এই দেশে আলেমরা একদল মানুষের শত্রু, একমাত্র কোরআনের সংসদ চায়, কোরআনের সমাজ চায়, কোরআনের রাষ্ট্র চায়। ঠিক কিনা বলেন? কোন জায়গা জমির কোন শত্রুতা নাই, টাকা নিয়ে কোনো শত্রুতা নাই। এই জন্য আমি বলি, আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, কোরআনের রাজ কায়েম হলেই পরে বড় বড় বোতল খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না। ঠিক কিনা বলে? এটা কি সত্য কথা না মিথ্যা কথা?
আপনাদের কষ্ট হচ্ছে দুই একজনের, কষ্ট হচ্ছে। হক কথা একটু তিতা লাগে, ঠিক কিনা? দুইটা দলের কথা জুড়ে বানো। কয়টা দল? দল কয়টা? হিজবুল্লাহ, হিজবুল শাইতান। একটা হলো আল্লাহর দল। চিল্লাবেন কার দল? আল্লাহর নাম জুড়ে নেন, কার দল? আমরা কি আল্লাহর দলের সদস্য পরিপূর্ণভাবে হতে চাই? আল্লাহর দলের হতে চাই। আরেকটা হিজবুল শাইতান, যারা আল্লাহর দল চায় না, আল্লাহর কোরআন চায় না, আল্লাহর কোরআনের সমাজ চায় না, তারা যতই তাহাজ্জুদের নামাজ পড়ুক শয়তানের দলের সদস্য। ঠিক কি না? আমার ভাইরা, নবীজি মক্কা শরীফ বিজয় হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম চত্বরে ঢুকেছেন। যে কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি আবু জাহেল ঢুকায়া রাখছে। কয়টা? জোরে বল, কয়টা? যে কাবা চত্বরে এক ওয়াক্ত নামাজ যদি মানুষেরা পড়ে, আল্লাহ পাক এই বান্দা বান্দের আমল নামায় 1 লক্ষ ওয়াক্তের সওয়াব আল্লাহ তাআলা দিয়া দেন। একটা গুনাহগার মানুষ যদি হক টাকা দিয়া হারাম চত্বরে পৌঁছে যায়, হজ করে, এই লোকটাকে আল্লাহ তাআলা এমন ভাবে ক্ষমা করে দেয়। আল্লাহ তাআলার ঘরকে তাওয়াফ করার কারণে, সেখানে নামাজ পড়ার কারণে, হজ করার কারণে এমন বেগুনাহ বানায়া দেয়, যেমন ভাবে সদ্য মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো বেগুনাহ বানায়া দেয়। আল্লাহু আকবার। সেই পবিত্র জায়গায় মূর্তি ঢুকাইছে কয়টা? কথা বলে না সবাই, একটু মুখটা খরচ করেন না। মুখ কার জন্য রাখছেন বলেন? কয়টা? এটাকে মূর্তি ঢুকানো কি আল্লাহর কাজ না শয়তানের কাজ? আল্লাহর দলের কাজ না শয়তানের দলের কাজ? মূর্তি ঢুকায় দিছে 360টা। নবীজি যখন বিজয় হলো, মক্কা শরীফ বিজয় হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক ছিল লাঠি। লাঠি নিয়ে এসেছেন নবীজি। লাঠি দিয়া এক একটা মূর্তিকে গুঁতা দিতেছেন, আর পড়ে যেতে ধ্বংস হয়ে যাচ্ছে, মিশে যাচ্ছে মাটির সাথে। এমন সময় আল্লাহ পাক এই আয়াতে কারিমা নাজিল করে জানেন, ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ পাক বলতে সত্য এসেছে। কি এসেছে? আরো যেমন কি এসেছে? এই কোরআন সত্য না মিথ্যা? সবাই বলে না সত্য এসেছে, কোরআন এসেছে। আগে কোরআন ছিল না, কোরআন এসেছে, হক এসেছে, বাতিল বিলুপ্ত হয়ে গেছে। বাতিল মিথ্যা বিলুপ্ত হওয়ার ছিল, মূর্তি ধ্বংস হয়ে গেছে, কাবা শরীফকে পবিত্র বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হক যখন আসে, বাতিল পিছন দিয়ে দৌড়ায় পালাতে বাধ্য হয়। এই জন্য হক পথে লড়াই করতে হবে। দল হলো দুইটা। আল্লাহ পাক মানুষের জন্য দুইটা রাস্তায় বানাইছেন। যারা হকের পথে চলবে, যারা কোরআনের পথে চলবে, কোরআন মানবে, কোরআন অনুযায়ী তার জীবন পরিচালনা করবে। পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যদি তোমরা কোরআন দিয়ে চালাতে পারো, আল্লাহ পাক দুই রাস্তার প্রতীক বানায় দিবেন। আল্লাহ পাক বলছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। সুবহানাল্লাহ বলবেন না? কে বলেছেন এটা? কোরআন শরীফের আয়াতগুলো কিন্তু আমার না, কথাগুলো আমি বলতেছি, কিন্তু এইগুলো কথা কার? আল্লাহ পাক বলছেন রাস্তা হলো দুইটা। রাস্তা কয়টা? সবাই বলে না রাস্তা কয়টা? হয় যুবকরা, তোমাদেরকে বলছি রাস্তা কয়টা? তোমাদের এই নওজোয়ানি, কার পিছনে তুমি দৌড়াচ্ছ? কার হাতের লাঠি হচ্ছ? দুনিয়ার সাধারণ একটু ক্ষমতার জন্য যার তার পিছনে দৌড়াইও না। কোরআনের পক্ষে লাগো, কোরআনকে তুমি ধারণ করো, কোরআনের সৈনিক হয়ে যাও। আল্লাহ তাআলা তোমার দুনিয়া এবং আখিরাতে মর্যাদা বাড়ায় দেবে। ঠিক কিনা বলে? যুবকেরা, তোমাদেরকে অনুরোধ করে বলছি, আজে বাজে মানুষের পিছনে দৌড়াইয়া জীবনটা নষ্ট করো না।
আল্লাহ পাক বলেন রাস্তা হলো দুইটা, একটা হলো জান্নাতের রাস্তা, একটা হলো জাহান্নামের রাস্তা। যারা কোরআনের অনুযায়ী তার জীবনকে চালাবে, কোরআন যা বলেছে তা মানবে, কোরআন অনুযায়ী তার জীবন চালাবে, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন চালাবে এবং চালানোর জন্য চেষ্টা করবে, এই মানুষটি হয়ে যাবে জান্নাতের প্রতীক। সুবহানাল্লাহ। আর যারা এই কোরআন কি প্রতিষ্ঠিত হতে দিবে না, কোরআনকে বাধা দিবে, কোরআনকে বাধা দেয় এমন আছে? হ্যাঁ, আপনাদের কক্সবাজারেও আছে। আহা, এই দল বাতিল কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা বলেন? হক আর বাতিলের লড়াই দুনিয়ার শুরু থেকে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু বহু সহ্য করেছে বাংলার মুসলমানেরা। এবার বাংলার মুসলমানেরা হককে বিজয় করতেই হবে, করতেই হবে। ব্যালটের মাধ্যমে হককে বিজয় কারা কারা করতে চান, আবার হাত করে দেখতে চায়। আমার ভাইরা, আপনাদের খারাপ লাগতেছে? কথাগুলো খারাপ লাগলে বলেন, আমি এগুলো বন্ধ করে দিই। আমার প্রতি কথার পিছনে কি দলিল আছে বলেন তো দেখি? কোরআনের চেয়ে আর কোনো বড় দলিল আছে? আল্লাহ পাক বলছেন দুইটা রাস্তা, চিল্লাবেন কয়টা? একটা হলো জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। এটা আমার কথা না, আল্লাহর কথা। আমার ভাইরা, পন্থীও দুইটা, একটা হলো আসহাবুল ইয়ামিন আর একটা হলো আসহাবুশ শিমাল। ডানপন্থী এবং বামপন্থী। আমাদের দেশে ডানপন্থী আর বামপন্থী আছে না নাই? আর জোরে বলতে হবে, আছে না নাই? বামপন্থী যারা, তারা তাদেরকে বামপন্থী দাবি করে, স্লোগান দেয় আমরা হলাম বামপন্থী। তার মানে হলো তারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, রাসূলুল্লাহর আদর্শে মানে না, নবীজিকে মানতে চায় না, সারা জীবন ভরা কোরআনের বিরোধিতা করে। এমন শাহরিয়ার কবিরের মতো নাস্তিক মুরতাদ বামপন্থীরা আছে না নাই? আর যেমন আছে না নাই? আর ডানপন্থী খারাপ। আমরা ডানপন্থীদেরকে অনুসরণ করতে হবে। ডানপন্থী ছিলেন আমাদের কোরআনের পাকে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই, মাওলানা মিতা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাই, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, বাইতুল মুকাররমের খতিব মাওলানা ওবায়দুল হক রহমতুল্লাহ আলাই, চরমুনার পীর ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, ইসহাক রহমতুল্লাহ আলাই। এই দেশের যত উলামায়ে কেরাম ছিলেন, যারা নামাজি ফরহেজগার মুত্তাকিন বান্দা ছিলেন, তারা সবাই ছিলেন ডানপন্থী। কোনপন্থী? কথা বলে না। ডানপন্থী ছিলেন আমার ভাইরা। এই জন্য যারা ডানপন্থী হবে তাদের অভিভাবক হয়ে যাবে আল্লাহ পাক। যারা ইমানদার হবে, মুমিন হবে, তাদের অভিভাবক হবেন কে? আরো ধরবেন কে? আরে আমাদের অভিভাবক যদি একজন চেয়ারম্যান হয়, আমরা অত্যন্ত খুশি হয়ে যাই। একজন মেম্বার যদি অভিভাবক হয়ে যায়, কত খুশি হয়ে যায়। আল্লাহ পাক বলছেন মুমিন বান্দারা, তোমরা চিন্তা করো না, টেনশন করো না, তোমরা যারা ঈমান এনেছো তোমাদের অভিভাবক আমি আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন একদল মানুষের অভিভাবক হলেন আল্লাহ পাক, আর একদল মানুষের অভিভাবক হলো শয়তান। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ঈমানদারদের অভিভাবককে। এই সবাই কথা বলেন, আপনারা চুপ হয়ে রাগ করতেছেন এই কথাগুলো। আমাদের দেশে দেখবেন তাফসির রুকুল কোরআন মাহফিল লেখা হয়, কিন্তু তাফসির করলে পছন্দ করে না। কথা বলে না কেন? কোরআন শরীফের আয়াত করে ওয়াজ করলে এটা অনেকেরই পছন্দ হয় না, ভালো লাগে না। আসলে ভিতরে ব্যারাম আছে, কি আছে? অসুস্থতা আছে। আমার ভাইরা, কোরআনের ওয়াজের উপরে আর এর চাইতে দামি করে ওয়াজ নাই আছে? এই দেশে যত বক্তা এসেছে এবং আসবে, আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহির মতো একজন বক্তা কি আর আসিল? কথা বলে না তো, ছিল না কি বলেন? তার কারণটা কি বলেন?
সাইদি রহমতুল্লাহ প্রত্যেকটা কথার পিছনে আল্লাহর কোরআন দিয়ে দলিল দিতেন। কথা বলে না কেন? সাইদি রহমতুল্লাহ আলাই এই দেশের তাম পৃথিবীতে একজন শ্রেষ্ঠ বক্তা ছিলেন। আজ আমাদের দেশে অনেক শ্রেষ্ঠ বক্তা অনেকেই দাবি করে, আমাদের মধ্যে অনেক বড় বড় হুজুরেরা দাবি করে, অথচ সাইদি রহমতুল্লাহ আলাই তিনি আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য জীবন দিলেন। আজ তথাকথিত কিছু বড় হুজুরদেরকে দেখতে চাই যারা আল্লাহর কোরআনের রাজ কায়েমের বিরোধিতা করছে। তার ভিতরে একজনের নাম হলো ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। কথা বলে না কেন? তিনি কি বড় বড় মাহফিলে দাওয়াত করা হয়, তিনি একজন বড় আলেম, কিন্তু তিনি হলেন ফিতনাবাজ। আপনারা বলবেন কেমনে? আপনারা জানেন 1600 বছর পর্যন্ত এই দেশের আলেমেরা, নিরীহ মুসল্লিরা অসংখ্য নির্যাতনের শিকার হয়েছেন, রক্ত দিয়েছেন, ফাঁসিতে ঝুলেছেন, কিন্তু কেউ প্রতিবাদ করতে পারে না স্বৈরাচারের বিরুদ্ধে। কিন্তু যেখানে মুসলমানদেরকে হত্যা করেছে, যারা জীবন দিলেন, তারা একমাত্র চেয়েছিলেন আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চান। ঠিক কিনা বলেন? কিন্তু সেই সময়ে কোনো ভূমিকা দেখে নাই। আজ ঐক্যবদ্ধ হতে শুরু করেছে খেলাফত, চরমনাই, জামাত ইসলাম সহ। যখন এই সমস্ত আলেম ঐক্যবদ্ধ হয়েছে, তখন এই চশমাওয়ালা হুজুরের মাজাজ গরম হয়ে গেছে। ঠিক কিনা? কি বলছে? বলছে যে 1400 বছর আগে, 1500 বছর আগে দিনের বিজয় হয়ে গেছে। দিনের যদি বিজয় হয়েছে, তাহলে উনি নিজেই আবার খেলাফত প্রতিষ্ঠা করতে চান। আপনারা বলেন তো দেখি, সংসদে যদি একজন আলেম যায়, 2 জন আলেম যায়, 5 জন আলেম যায়, তাহলে কোরআনের পক্ষে কথা বলবে না বিপক্ষে বলবে? যুগ যুগ ধরে আলেমদেরকে সংসদে জায়গা না হওয়ার কারণে এই দেশের মুসলমানরা শুধু নির্যাতনের শিকার হয়েছেন। তিনি ফিতনা সৃষ্টি করার, মুসলমানের মধ্যে ঐক্য বিনষ্ট করেন। অথচ আল্লাহ তাআলা বলেন, আনা কিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, তোমরা দিনকে বিজয় করো, কায়েম করো, আর তোমরা ফারাক তৈরি করো না, বিচ্ছিন্ন হয়ে যেও না। আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা সবাই ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে শক্ত হাতে ধারণ করো, ধরো, সবাই মিলে ধরো, তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। এই কথা কার? যখন এই মুসলমানরা ঐক্যবদ্ধ হচ্ছে, তখন এই হেলিকপ্টার থেকে হুজুর ওয়াজ করে করে শুধু মানুষকে বিচ্ছিন্ন করার কাজ করছে। কথা বলে না কেন? উনি অত্যন্ত বড় একজন আলেম। আমাদের দেশে একদল মানুষকে পছন্দ করে, আর একদল মানুষকে পছন্দ করে না। কথা বলে, হাটহাজারী মাদ্রাসা কি এটা সাধারণ মাদ্রাসা? কথা বলে না। হাটহাজারী মাদ্রাসা সাধারণ মাদ্রাসা নয়। হাটহাজারী আলেমরা সাধারণ আলেম নয়। তিনি তাদেরকে একটা সাধারণ একটা মুস্তাহাব জিনিস দিয়া বড় বড় আলেমদেরকে চ্যালেঞ্জ করেছে। অথচ এইটা কোনো ইসলামের মৌলিক বিষয় নয়। মানুষের ভিতরে একটা ফারাক তৈরি করেছেন। কেন আপনি করবেন? তিনি যে মাদ্রাসায় করাচিতে লেখাপড়া করেছেন, তিনি উস্তাদের নাম আল্লামা জাস্টিস তাকি উসমানী হাফিজাহুল্লাহ। তার উস্তাদের তো কাম পছন্দ করে না। যে উস্তাদের কাম পছন্দ করে না, সেই উস্তাদের ছাত্র হইয়া বাংলাদেশে মানুষের মধ্যে একটা মারামারি তৈরি করে দেয় কাম নিয়া। ফেতনা বাচ্চা আর কিচ্ছু নয়। কথা বলে না কেন? যে আলেম যত বড় আলেম হোক, সমাজের ভিতরে ফেতনা তৈরিকারী আলেমের ওয়াজ শুনবো না, শুনতেও যাবো না আমরা। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি জীবনে এইসব কথা নিয়ে কোনোদিন কথা বলেছেন? কি কথা বলেছিলেন তিনি বলেন তো? মানুষকে ঐক্য করার জন্য কথা বলেছিলেন, বলে নাই? অথচ আল্লাহ তাআলা দিন কায়েমের জন্য কোরআনুল কারিমে বলেছেন, আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য সমস্ত নবীর আন্দোলন করেছেন, সাহাবীরা আন্দোলন করেছেন, জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, যারা শহীদ হয়েছেন। এই কোরআনুল কারিমের সমাজ যারা চান সরাসরি, এই ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী তিনি জামাতে ইসলামকে বিভিন্নভাবে কটাক্ষ করে কথা বলছেন। অথচ জামাতে ইসলামের বড় বড় মাহফিলে তাকে প্রধান অতিথি করে দাওয়াত দিয়ে ওয়াজ শোনা হয়, কিন্তু কত বড় নিমক হারাম হলেই পড়ে
ডাইরেক্ট জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে, ঠিক কিনা বলেন? যে দল, আমি বলতে চাই বাংলাদেশে যত ইসলামী দল আছে সব থেকে আল্লাহ রাজ কায়েম করার জন্য যারা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, একমাত্র জামাত ইসলাম ছাড়া কোন দলের মানুষ এত জীবন দেয় না। কথা কি মিথ্যা কথা বলতেছি নাকি? অনেকে মাথাগুলো চুপ করে আছে, মুখগুলো চুপ করে আছে। আপনারা কি স্বৈরাচারের পক্ষে নাকি? কথা বলে না, কোন পক্ষে আছেন? জামাতের পক্ষে থাকা লাগবে না, ইসলামের পক্ষে। জামাত ইসলাম যদি ইসলামের বিরোধী হয়, আমরা জামাত ইসলামের পক্ষে নাই। কথা বলে না কেন? আমরা কি জামাতের কথা বলবো? জামাতের কথা বলবো না। আমার কথা ভালো করে শুনেন। আল্লাহর কোরআনুল কারীম হাতে নিয়ে বলছি, এই কোরআন শরীফ 100% মেনে যদি আওয়ামী লীগ এই দেশ চালায়, আমরা আওয়ামী লীগকে ভোট দিতে রাজি আছি। বিএনপির ভাইরা যদি মানে তাদেরকে সম্মান করি, জাতীয় পার্টির ভাইরা যদি কোরআন শরীফ মানে তাদেরকে সম্মান। কথা বলেন না কেন? কোন দলের কথা বলছি না, কারণ দল কোনো সার্টিফিকেট নয়। যারা কোরআন মানবে তাদের সাথে আমাদের থাকবে সম্পর্ক, ঠিক কিনা কোন? যারা কোরআন মানবে না তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। এই জন্য আমি বলতে চাই, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে সম্মানের সাথে, আপনি একজন বড় আলেম, আপনি এই দেশে যখন মুসলমানরা এক হচ্ছে, বিজয়, কোরআনের বিজয়ের একটা চিহ্ন দেখা যাচ্ছে, আমরা আভাস পাচ্ছি আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে। আপনি এইসব মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি করবেন না, ঠিক করে বলেন? কারণ যারা বিভ্রান্ত তৈরি করছে তাদেরকে জাতি যুগ যুগ ধরে মুনাফিক হিসেবে চিহ্নিত করে রাখবে। আমার ভাইরা, কোরআন শরীফে আল্লাহ তাআলা দুইটি দলের কথা বলেছেন, একটি হলো ডানপন্থী আর একটা হলো বামপন্থী। আমরা ডানপন্থী হতে চাই, কারণ ডানপন্থীরা জান্নাতে যাবে, বামপন্থীরা জাহান্নামে যাবে। জাহান্নামে জান্নাতের যাওয়ার ফয়সালা রাখি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত মানুষেরা একত্রিত হয়ে যাবেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে সমস্ত মানুষদেরকে একটা ঘোষণা করবেন। আল্লাহ পাক সেই ঘোষণাটা কি দিবেন? আল্লাহ পাক বলছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার বলা যাবে? একটু চিল্লাবেন বলেন আল্লাহু আকবার। হাসরের দিন কিয়ামতের ময়দানে ডানপন্থীরা, বামপন্থীরা, হকের পক্ষের মানুষেরা, বাতিলের পক্ষের মানুষেরা সবাই যখন কিয়ামতের ময়দানে হাজির হবে, হওয়ার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আজকে আমার নেককার বান্দা থেকে মুজরিমরা, নাফরমানেরা, কোরআনের বিরোধীরা, কোরআন বিদ্বেষীরা, যারা কোরআন চাইতে না, নবীর তরিকা চাইতে না, আল্লাহকে মানতে না, রাসূলকে মানতে না, পরকালে বিশ্বাসী করতে না, তারা আজকে আমার নেককার বান্দাদের সাথে থাকতে পারবে না। পৃথক হয়ে যাও, পৃথক হয়ে যাও। সঙ্গে সঙ্গে জাহান্নামীরা আর জান্নাতীরা পৃথক হয়ে যাবে। কি হয়ে যাবে? পৃথক হয়ে যাবে। আজকে বলেন তো দেখি, আমরা সব মানুষ একত্রে আছি না? আমাদের সমাজের ভিতরে নামাজিও আছে, হজকারী আছে, যাকাত দেওয়া আছে, তাহাজ্জুদের নামাজ পড়ে নেওয়ালা আছে। এই সমাজের ভিতরে চোর আছে, ডাকাত আছে, বদমাশ আছে, সবাই আছে, সবাই মিলেমিশে আছে এক সমাজের ভিতরে। কিন্তু কিয়ামতের দিন একত্রে থাকার কোনো সুযোগ হবে না। কারণ আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, লা ইয়াসতাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ পাক বলেন, জাহান্নামের অধিবাসী যারা, কোন জায়গার অধিবাসী? জাহান্নামের অধিবাসী যারা হবে, জাহান্নামের অধিবাসীরা আর জান্নাতের অধিবাসীরা কখনো সমান নয়। যারা জান্নাতের অধিবাসী হবে তারাই বিজয় অর্জন করবে, তারাই হবে সফল কাম। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআনুল কারীমে অন্য আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বলছেন, জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে আর জান্নাতীদেরকে জান্নাতের দিকে সুন্দর করে নিয়ে যাওয়া হবে। কত সুন্দর করে আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে দুইটা ভাগ করে বলছেন, একদল হলো জান্নাতি আর একদল হলো জাহান্নামী। আল্লাহ পাক বলছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। দেখে আমার কথা না আল্লাহর কথা।
অনুরূপ ভাবে পরের অংশে আছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহু আকবার। এটা কয়টা দল? কথা বলেন, এখানে কয় দল? এক দল হলো জাহান্নামী। জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে ফেরেশতারা পিছন থেকে হাঁকে হাঁকে অসম্মানের সাথে অপমানের সাথে নিয়ে যাওয়া হবে। যেমন ভাবে গরুকে পিছন দিকে রাখাল লাঠি দিয়া গোতা দিয়া দিয়া মাঠের দিকে চড়াতে নিয়ে যায়, সেরকম ভাবে কিয়ামতের দিন কোরআন বিরোধীদেরকে, রাসূলুল্লাহর বিরোধীদেরকে, যারা জাহান্নামের প্রতীক হবে তাদেরকে অপমানের সাথে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? কোন জায়গায় যেতে চাই? জান্নাতে যদি যেতে চাই তাহলে আল্লাহ পাকের কোরআনের বিরোধিতা করা যাবে না। কথা বলেন, যাবে? কথা দিয়া, কাজ দিয়া, সমর্থন দিয়া কোনোভাবে যাতে আমার কথা কোরআনের বিরুদ্ধে না যায়। কারণ হলো সম্মানিত ভাইয়েরা, কক্সবাজারের ভাইয়েরা, কোরআনুল কারীম তো এমন মহাগ্রন্থ আল কোরআন, যে কোরআনের একটি নয়, দুইটি নয়, পাঁচটি নয়, 10টি নয় সূরাকে অস্বীকার করতে কাফের হয় না। বরঞ্চ কোরআনুল কারীমের একটি হরফকে অস্বীকার করলেই একটা নামাজি মানুষ পর্যন্ত কাফের হয়ে যাবে। কি বলেন আপনারা? হ্যাঁ, নামাজ পড়ে উনি কি কোরআন অস্বীকার করলে কাফের হবেন না? আমি মাওলানা সাহেব, অমুক হাফেজ সাহেব, অমুক হাজি সাহেব, অমুক গাজী সাহেব, অমুক চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি, মন্ত্রী সাহেব, তারা যদি কোরআনুল কারীমের কোনো কথাকে অস্বীকার করে, আমাদের দেশে সব চাইতে যারা অস্বীকার করে সেইটা হলো কোরআনের আইন চায় না। কথা বলেন না, নামাজ চায়। কথা বলেন না, নামাজ চায় কিনা? সবাই নামাজ চায় না? আপনি যে কোনো মানুষকে যদি বলেন নামাজ চাও কিনা, সঙ্গে সঙ্গে বলবে নামাজ চাই। যদি বলেন আপনি রোজা চান কিনা, বলবে রোজা চাই। যদি জিজ্ঞাসা করেন হজ চান কিনা, বলবে হজ চাই। যখন বলবেন যাকাত চান কিনা, বলবে যাকাত চাই। সব চাইলো, কিন্তু যদি বলেন আসো সব চাইলা, কিন্তু কোরআন শরীফ দিয়া যে রাষ্ট্র নবীজি গঠন করেছিলেন, সমাজ গঠন করেছিলেন কোরআনের সমাজ, আসো তো দেখি একবার কোরআনের সমাজ গঠন করি, তখনই দেখবেন বলবে মৌলবাদীরা একত্র হয়ে গেছে। ঠিক কিনা বলেন? কি বলবে? তখনই দেখতে পারবে না, তখনই সহ্য করতে পারবে না। আমার ভাইরা ভালো করে মনে রাখবেন, আমি কোনো দলের কথা বলছি না। আপনার যে কোনো দলের অনুসারী হন, কোনো অসুবিধা নাই। কিন্তু কোরআন যেহেতু আল্লাহর কথা, আল্লাহর কিতাব, কোরআন শরীফ আগে, দিন আগে, ধর্ম আগে, এরপরে হলো আমার রাজনীতি। কথা বলো না কেন? আমি রাজনীতির জন্য কোরআন ছাড়তে পারবো না। রাজনীতি করার জন্য, নেতাকে খুশি করার জন্য আল্লাহকে বেজার করতে পারবো না। শয়তানকে খুশি করার জন্য আল্লাহকে বেজাল করতে পারবো না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই জন্য যারা নাফরমান, যারা বেঈমান, কাফের, নাস্তিক, মুরতাদ, তাদের অভিভাবক আল্লাহ পাক থাকেন না, তাদের জিম্মাদার আল্লাহ পাক থাকেন না। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। কাফের বেঈমান যারা, কোরআন বিদ্বেষী যারা, কোরআনের অনুসরণ যারা করে না, কোরআন দেখতে পারে না, কোরআনের রাজ চায় না, কোরআনের সমাজ চায় না, কোরআনের বিরোধিতা করে, আল্লাহ পাক বলছেন এদের অভিভাবক আমি আল্লাহ পাক নই, এদের অভিভাবক হলো কে? কোরআন বিরোধের অভিভাবক কে? শয়তান। তাগুত মানে কি? শয়তান তাদের অভিভাবক। আল্লাহ পাক যাদের অভিভাবক হয় তাদেরকে কি আল্লাহ পাক করেন? আল্লাহ পাক বলেন ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক অভিভাবক হন, মুমিনদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখান। আর কাফিরদেরকে শয়তান কি করে? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আর কাফিরদেরকে শয়তান আলো থেকে অন্ধকারের পথ দেখায় দেয়, যে পথে গেলে জাহান্নামে যাওয়া যাবে সেই রাস্তা দেখায় দেয়। আমার সম্মানিত ভাইরা, সেই জন্য কিয়ামতের দিন জাহান্নামীদেরকে জাহান্নামের ফেরেশতারা অপমানের সাথে, লাঞ্ছিতর সাথে তাদেরকে হাঁকে হাঁকে জাহান্নামের দরজা পর্যন্ত নিয়ে যাবে।
জাহান্নামের দরজা নেওয়ার পর ফেরেশতারা ডেকে বলবে, ও বান্দারা, ও বান্দিরা, তোমরা কেন আজকে জাহান্নামে আসছো? তোমাদেরকে নবীরা দাওয়াত দেয় নাই? কোরআন শরীফের দাওয়াত কি শোনো নাই? কোরআনের ওয়াজ শোনো নাই? নসিহত শোনো নাই? তারা বলবে, হ্যাঁ আমরা শুনেছিলাম, কিন্তু অহংকার করতাম, রাজনীতি করার কারণে নেতার কথা মানতে গিয়া কোরআনের বিরোধিতা করছিলাম। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, যারা আল্লাহকে ভয় করবে, চিল্লাবেন কাকে ভয় করবে? আমরা সবচেয়ে কাকে ভয় পাই? সবাই বলে না দেখি। আপনারা কাকে ভয় পান? আল্লাহর মতো আর কাউকে ভয় পান নাকি? হ্যাঁ, আরে যারা কোরআনের জন্য শহীদ হয়, যারা দ্বীনের জন্য শহীদ হয়েছে এ পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত, তারা একজন আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় নাই। আমার ভাইরা, গতকালকে আমার প্রোগ্রাম ছিল পাবনা কার এরিয়া জানেন তো? কথা বলেন, পাবনা কার এরিয়া জানেন না? সাবেক আমিরে জামাত নিজামী রহমতুল্লাহ আলাইহির এরিয়া, ঠিক কিনা বলেন? সেখানে থেকে আসলাম, মানুষের কি আগ্রহ! কক্সবাজারে আছে, আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাইরা, একটি সিদ্ধান্ত নেবেন, আমাকে মারতে পারেন কে? কথা বলেন, মারতে পারেন কে? বাঁচাতে পারেন কে? আমার ভাইরা, আমাকে যদি হত্যা করা হয়, আমাকে প্রাণপাত করা হয়, আমাকে যদি রাস্তায় হত্যা করে ফেলে, আমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, কারণ আমাদের একটাই আশা, আমরা কোরআনের সৈনিক, আমরা মারা গেলে আমরা শহীদ হয়ে যাবো, ঠিক কেন বলে? আমাদের ভয় নাই, কারণ আমরা শহীদ হব। মারতেই পারে, কিন্তু যারা কোরআন বিরোধী এরা কি শহীদ হয়? এখন তো জোর করে শহীদ পালানো হয়। যে শহীদ না হে শহীদ, যে মুক্তিযোদ্ধা না হে মুক্তিযোদ্ধা। কথা বলে না কেন? আমাদের দেশে ভুয়া মুক্তিযোদ্ধা আছে, ভুয়া শহীদও আছে। কথা বলেন না কেন? শহীদ হয় কারা? যারা দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, হকের জন্য, এক কথায় যারা হক পথে থাকবে আর জীবন দিয়া দিবে, তাদেরকে আল্লাহ পাক শহীদের মর্যাদা দিয়া দেন। আল্লাহ পাক বলছেন, যারা আল্লাহকে ডরাবে, সব কাছে আল্লাহ পাককে ডরাবে। আহারে আফসোস হয় অনেক সময়, আমার একটা লোকের কথা বারে বার মনে পড়ে। একটা লোক আমাকে একদিন বলতেছে, হুজুর যতদিন বাঁচবো মান্নত করলাম নৌকা ছাড়া আর কিছুতে ভোট দিব না। মান্নত করছে, দানের শীষে দিব না, লাঙ্গলে দিব না, দাড়ি পাল্লায় দিব না, গোলাপ ফুলায় দিব না, হাত পাকায় দিব না। কারণ হলো মান্নত করছে জীবন যতদিন থাকবে ততদিন ভোট দিব কোন মার্কায়। এরকম মানুষ আছে আমাদের দেশে। আহারে আমার ভাইরা, সবাই আশা করে মরণের সময় যেন কালেমা নসিব হয়ে যায়। আমরা সবাই কি মৌতের সময় কালেমা চাই কি চাই না? সবাই আমরা চাই। দোয়ার ভিতরে দোয়া করার সময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক আমাকে মরণের সময় তুমি কালেমা নসিব করে দিও, শাহাদতের মৌত দিও, এমন দোয়া করি। অথচ এমন সৈনিকরা বাংলাদেশে আছে, বলতেছে মরণের সময় বঙ্গবন্ধুর নাম নিয়ে নিয়ে মরতে চাই। বলে কিনা শুনেন নাই আপনারা? ফেসবুকে আছে, জয় বাংলা বলে বলে মরতে চায়। জয় বাংলা বলে বলে মরলেই পরে জয় বাংলার ফেরেশতারা এসে তোরেও কবরের মধ্যে জয় বাংলা করে দিবে, ঠিক কিনা বলেন? কারণ হলো কি, কবরে যাওয়ার পর আর জয় বাংলা চলবে না। কবরে যাওয়ার পরে একমাত্র চলবে কার কথা? জোরে বল, কার কথা? কোরআনের কথা, আল্লাহর কথা। সেখানে জয় বাংলা চলবে না। অমুক বন্ধু তমুক বন্ধু, জাতির পিতা জাতির নেতা, এগুলো কোনো কাজ হবে না। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহু আকবার। জান্নাতি মানুষদের কি? যারা জান্নাতি হবে, যারা সারা জীবন ভরা অত্যন্ত নির্যাতনের শিকার হলো, ঘর ছাড়লো, বাড়ি ছাড়লো। আহারে, এই দেশের মানুষদেরকে শুধু জামাতকে নির্যাতন করে না, বিএনপির মানুষকে নির্যাতন করছে, করছে না? বিএনপির অনেক ভাইরা বাড়িতে থাকতে পারে নাই। আপনাদের চট্টগ্রামের সিংহ পুরুষ, যার সামনে কোনো বেটা কথা বলার সাহস রাখতো না, বীর চট্টলা সিংহ পুরুষ সালাউদ্দিন কাদের চৌধুরী, কথা বলে ঠিক কিনা? তাকেও তো হত্যা করেছে।
বিএনপির ভাইরা রাতের পর রাত ঘুমাতে পারে না। আজকে বেগম খালেদা জিয়া কি অবস্থা আছেন আল্লাহ পাক জানেন। আল্লাহ তাআলা আল্লাহর বান্দিকে মাফ করে দেন। সারা দেশের আলেমরা আমরাও জুমার নামাজ পড়ে খালেদা জিয়ার জন্য কলিজা থেকে অন্তর দিয়ে দোয়া করেছি। কারণ হলো খালেদা জিয়া কোনোদিন এই দেশের ইসলামপন্থীদেরকে রাজাকার বলে গালি দেয় নাই। খালেদা জিয়া কোনোদিন আলেমদেরকে মৌলবাদ বলে গালি দেয় নাই, আলেমদেরকে কটাক্ষ করে নাই। খালেদা জিয়া যত কথা বলেছেন সম্মানের সাথে কথা বলেছেন, ভালো ব্যবহার করার কারণে সব মানুষেরা খালেদা জিয়ার জন্য প্রাণ খুলে দোয়া করছে। ঠিক কিনা কর আমার ভাইরা? আল্লাহ পাক বলছেন যারা আমাকে ভয় করবে, যারা ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে না, আল্লাহ পাককে ভয় করবে, সকল কাজে ভয় করবে, আল্লাহ পাকের ফেরেশতারা কিয়ামতের দিন তাদেরকে সম্মানের সাথে হাঁকায়া হাঁকায় জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতের দরজার সামনে যাওয়ার পরে ফেরেশতারা এই মানুষদেরকে সালাম দিবে। সুবহানাল্লাহ বলবেন না, কি দিবে বলবেন? সালাম দিবে, সম্মান জানাবে, ওয়েলকাম স্বাগতম জানাবে। এজন্য সম্মানিত ভাইরা দল হলো দুইটা, একটা হলো হকের দল আর একটা হলো বাতিলের দল। আমরা হক বাতিল কোনটা আমরা সবাই বুঝি আমার ভাইরা। কারণ হলো এই পৃথিবীতে আমার শেষ ঠিকানা নয়, শেষ ঠিকানার নাম হলো জান্নাত। শেষ ঠিকানা কোথায়? জান্নাতে যেতে হলে এই কোরআনুল কারীম মানুষকে জান্নাতি বানায়। কোরআন কি বানায় বলেন তো দেখি? জান্নাতি বানায়, এটাকে বিশ্বাস করেন আপনারা? কোরআন শরীফ পৃথিবীতে আসার আগে নবীজি দাওয়াতের কাজ করতে পারেন নাই। দাওয়াতের কাজ করছেন, ভালো মন্দর কথা বলেছেন, কিন্তু পরিপূর্ণভাবে মানুষকে জান্নাতের পথ দেখাতে পারেন নাই। নবীজির কাছে কোরআন এসেছে, মহাগ্রন্থ আল কোরআন এসেছে। নবীজি কোরআন শরীফ দিয়া যখন দাওয়াত শুরু করছেন, কোরআন শরীফের দাওয়াত যারা গ্রহণ করেছে, গরিব গরিব সাহাবীরা কোরআন গ্রহণ করার কারণে এত মর্যাদা, এত সম্মান আল্লাহ পাক তাদেরকে দিয়ে দিয়েছেন। তাদের নামের শেষে লাগানো হলো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সুবহানাল্লাহ। কেমন মানুষের পিছনে যারা ছিল মানুষের কাজের লোক, মানুষের গোলাম ছিল, কৃতদাস ছিল, কালো মানুষ ছিল, বিদেশি মানুষ ছিল, আল্লাহর কোরআন মানার কারণে হযরতে বেলাল নামের সাথে যুক্ত হয়ে গেল রাদিয়াল্লাহু আন। সুবহানাল্লাহ বলে হযরতে বেলালকে এই কোরআন মর্যাদা বানায় দিয়েছে। ঠিক না কোন? এই কোরআন গ্রহণ করার কারণে, কালেমা পড়ার কারণে, কোরআনের দ্বীন গ্রহণ করার কারণে হযরতে বেলালকে মেরেছে, নির্যাতন করেছে, উত্তপ্ত বালুর মধ্যে শোয়া দিয়া টানা হেঁচড়া করেছে, পায়ে টেনেছে, রশি লাগায়া উঠে পায়ের সাথে বেঁধে দিয়েছে, দৌড়াইছে। আর হযরতে বেলালকে মারতেছে আর বলতেছে, বেলাল ঈমান আনছো নাকি বলো, ঈমানের স্বাদ গ্রহণ করো। হযরতে বেলাল বলছেন, আহাদ আহাদ আহাদ, আমার জীবন যদিও চলে যায় এক সেকেন্ডের জন্য আল্লাহ পাককে বাদ দিতে পারবো না। ও কক্সবাজার ভাইরা, সারা জীবন ভর ওয়াজ হচ্ছে, তাফসীর হচ্ছে, মাহফিল হচ্ছে, প্রতি মসজিদে মসজিদে আপনারা বয়ান শুনেন, কিন্তু আপনারা মাহফিলে যান, যাওয়ার কারণ হইলো প্রথমত আপনাদের উদ্দেশ্য হলো হুজুরের সুরটা কেমন, কথা কয় না কেন, হুজুরের কণ্ঠটা কেমন, ওইটাই অনেক মানুষ দেখতে যায়। আজ আমার আল্লাহ পাকের কোরআনকে সামনে নিয়ে হাতে নিয়ে বলতে চাই, আজকে যে কথাগুলো আমি বলতেছি আপনারা যদি যেভাবে কষ্ট করে এসেছেন মনের ভিতরে আপনারা ভালো করে ঢুকায় দেন, আর বলেন হুজুর কোরআন শরীফ দিয়া বলছে, বাড়িতে যাওয়ার পরে সিদ্ধান্ত নেন যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত কোরআনের বিরুদ্ধে আর যাব না। আপনারা বলেন তো দেখি এই দেশে পরিবর্তন হবে কি হবে না? হবে কি না? আমার ভাড়া বাংলাদেশে অনেক আগে বলা হয়েছে 3 লক্ষ মসজিদ। কত লক্ষ? 3 লক্ষ মসজিদ। মুয়াজ্জিন কত লক্ষ? 3 লক্ষ মসজিদ ইমাম, 3 লক্ষ মুয়াজ্জিন আছে, 3 লক্ষ খাদেম আছে, আর কত কোটি মুসল্লি আছে, আছে না নাই? আছে, সবাই আছে। কিন্তু এরপরেও কেন কোরআন বিজয় হয় না?
আর যে কোরআন দিয়া সমাজ গঠন করলে পরে আল্লাহ পাক গ্যারান্টি দিয়েছেন, তোমরা যদি আমার কোরআনের সমাজ গঠন করতে পারো, এই সমাজের মধ্যে হত্যা হবে না, দর্শন হবে না, কোন কারাবি হবে না, হাতির মতো এত জননন্দিত যুবককে গুলি করার সাহস কেউ পাবে না। ঠিক কিনা বলো? হক কথা যারা বলবে তাদেরকে হত্যার সাহস পাবে না। আল্লাহ পাকের কোরআন ১,৫০০ বছর আগে বলেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কার কথা? আল্লাহর কোরআনের হুদা। হুদা মানে কি? পথ। হুদা মানে কি? হেদায়াত। আল্লাহর কোরআনের হেদায়াত যারা গ্রহণ করবে তাদের কোনো ভয় চিন্তা থাকবে না। আচ্ছা, আপনারা একবারে অন্তর থেকে বলেন, আমাকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আপনার অন্তর দিয়া বিশ্বাসটা আমি জানতে চাই। এই সকলেই কান কারা করে শুনেন, আপনাদের অন্তরের বিশ্বাসকে একজন মুসলমান হিসেবে এই কোরআনের সমাজ কি আমাদেরকে নিরাপত্তা দিতে পারবে কি পারবে না? সবাই বলছে না। মুখ কারা কারা বন্ধ? পারবে কি পারবে না? এই কোরআনের সমাজ নবীজি কায়েম করেছিলেন। আচ্ছা, নবী যে কাজ করেছেন এটা কি ভালো কাজ না মন্দ কাজ? এর চাইতে ভালো কাজ আর পৃথিবীতে আছে? আচ্ছা বলেন তো, তাম পৃথিবীর যত পীর আছে, যত আলেম আছে, যত বক্তা আছে, যত বুজুর্গ আছে, সব পীর বুজুর্গ একত্র করলে নবীজির পায়ের ধুলার সমান হবে? 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 এটা আমাদের ঈমান, এটা আমাদের ইয়াকিন, এটা আমাদের বিশ্বাস। আচ্ছা বলেন তো দেখি, নবীজিকে কাফেররা মারছিল? কথা বলেন না। আমি নিজের কানে শুনছি, সাইদি রহমতুল্লাহ আলাইহির ফাঁসির রায় হওয়ার পরে একদল বেঈমান মুনাফিক নামাজ পড়ে তারা বলে, সাইদি যদি দোষ না করতো এমনি ফাঁসি হয়েছে। কথা বুঝতে পেরেছেন? কত বড় মুনাফিকের বাচ্চা! মুনাফিক মুক্ত বাংলাদেশ গড়তে চাই। কথা বলে না? আপনারা কি চান? আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি তো নবী নন, একজন সাধারণ মানুষ। কথা বলে ঠিক কিনা? একজন আলেম, একজন আল্লাহর ওলি। কিন্তু যে নবীকে মেরেছে, রক্তাক্ত করেছে, রাসূলের দান দান মুবারক ফেলে দিয়েছে, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ তো সেই নেতা ছিলেন। আজকে দলের নেতারা কর্মীদেরকে রাস্তায় নামায়া দিয়া, ঠিক কিনা কন? হাসিনা ভারত থেকে ফোন করে, ভারত থেকে ভিডিও কল দিয়া উস্কানিয়ে দিয়া দেয় কর্মীদেরকে। কথা বলে না কেন? ওবায়দুল কাদের ভারত থেকে কর্মীদেরকে উস্কায়া দেয়, ওইটারে দরমার, ওইটারে মারো, বিএনপির মানুষকে মারো, জামাতের মানুষকে মারো, উস্কায়া দেয়, কিন্তু তারা আসে না। কথা বলে না কেন? নেতা ভারতে সে আরামে এসে থাকতেছে, খাবার খাচ্ছে, তার নিরাপদে আছে, কিন্তু কর্মীদেরকে লেলায়া দেয়, মরলে তোর আগে আগে মর। কথা কন না কেন? মরলে আগে মর। ওবায়দুল কাদের ফিটা কামে না, ওবায়দুল কাদেরের ফুলাও দেখবেন মাঠে নাই। ওবায়দুল কাদেরের পোলা মাঠে থাকবে না। শেখ হাসিনার ছেলে ওয়াজেদ জয়, তাকেও মাঠে মিছিলে দেখবেন না, কারণ মিছিলে গেলে মায়ের খাওয়ার ভয় আছে না নাই? আমার কেমন নেতা বিদেশে থেকে কর্মীদেরকে রাস্তায় নামায়। আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নেতা ছিলেন, দিন বিজয় করার জন্য যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। আল্লাহু আকবার! সেই নবীর আদর্শ মানতে হবে। কেমন নবী, কেমন রাসূল আমাদেরকে আল্লাহ পাক দিয়েছিলেন, সেই নবী ইসলামকে বিজয় করার জন্য আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত ভালোবাসতেন। একদিন নবীজিকে আবু তালেব ডেকেছেন, ডেকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু তালেব বলছে, মুহাম্মদ বাতিজা শোনো, তোমাকে আমি একটা পরামর্শ দিচ্ছি। নবীজি চাচাকে সম্মান করতেন। নবীজি বলছেন, চাচা কি পরামর্শ দিচ্ছেন? আবু তালেব বলছেন, মুহাম্মদ শোনো, তুমি যে দাওয়াতের কাজ করতেছো, কোরআনের দাওয়াত দিচ্ছ, আল্লাহর দ্বীনের দাওয়াত দিচ্ছ, এতে সমাজের ভিতরে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। কি হচ্ছে? আমরা যখন মাহফিলে যাই তখনই অনেক মানুষের আমাদেরকে পরামর্শ দেয়, হুজুর এইটা বলবেন না, সেইটা বলবেন না, বললে আমাদের মাঝে ফিতনা তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? অথচ নিয়ম ছিল, আমরা যারা মুসলমান সবাই হক কথাকে পছন্দ করব, ঠিক কিনা বলেন? নবীজি
আবু তালেব যখন বলেছে নবীজিকে, মুহাম্মদ তুমি দাওয়াতের কাজটা একটু নরম ভাবে দিবা, মূর্তির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশনে যাবা না, মূর্তির বিরুদ্ধে ডাইরেক্ট কথা বলবা না, তাহলে সমাজটা শান্তি থাকবে, সবাই মিলে থাকবো, মুসলমানরা কাফেররা একসাথে মিলেমিশে থাকবো। আল্লাহ নবী বললেন, চাচা সব কথা রাখতে পারলেও আপনার এই কথা কখনো আমার দ্বারা রাখা সম্ভব হবে না। কারণটা কি? কারণ হলো এইটা দুনিয়ার কোনো মানুষের কথা নয়, কোরআন হলো আল্লাহর কথা। আল্লাহ পাক তো আমাকে কোরআন নাজিল করে অর্ডার দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ নবীকে আল্লাহ পাক অর্ডার দিলেন, বললেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আমার পক্ষ থেকে আপনার উপরে যা নাজিল করা হয়েছে আপনারা সবাই জবান দিয়ে আওয়াজ করে বলুন, নবীজির উপরে আল্লাহ পাক কি নাজিল করেছিলেন? কোরআন। আল্লাহ পাক বলছেন, নবী হে আপনি মানুষের কাছে পৌঁছে দেন, তাবলীগ করে দেন। তাবলীগ, আমাদের দেশে তাবলীগ আছে না? কথা বলে না। তাবলীগ আছে না? তাবলীগ করা কি খারাপ কাজ? কথা বলে না। তাবলীগে গেলে মানুষ নামাজ শিখে, রোজা শিখে, হালাল হারাম শিখতে পারে, এটা কোনো খারাপ কাজ নয়। তাবলীগের বাইরেও ভালো কাজ করতেছেন। নবীজিকে আল্লাহ পাক বললেন, নবী আপনি পৌঁছে দেন, তাবলীগ করে দেন। আপনি যদি কোরআনুল কারীমের কিছু অংশকে ভালো করে খেয়াল করবেন, আল্লাহ বলছেন আপনি যদি কিছু অংশ আপনি মানুষের কাছে পৌঁছান না, বাদ দিয়ে দেন, আপনি যেন নবুয়তের দায়িত্ব পরিপূর্ণ পালন করলেন না। আল্লাহু আকবার বলা যাবে? আজ আমরা ওয়াজ করি, আমাদের উপরে দায়িত্ব আছে। আমরা যদি আপনাদেরকে হক কথাগুলি না বলি, কিয়ামতের দিন আল্লাহ আদালতে আমাদেরকে আসামি হওয়া লাগবে। ঠিক না? কাল কোন ইমাম যদি মসজিদে হক কথা না বলে, কোন বক্তা যদি মাঠে ময়দানে হক কথা না বলে, তাহলে কিয়ামতের দিন এই বক্তার জিহ্বাটা কেটে দিবে আল্লাহ পাক। কারণ হলো নবীজিকে আল্লাহ পাক বলছেন, নবী আপনি আমার কোরআনের দাওয়াতগুলো সব দিবেন। সূরা ফাতিহার আলিফ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসির সিন পর্যন্ত যত কথা আছে সবগুলো মানুষের কাছে দাওয়াত দিয়া দেন। সুবহানাল্লাহ। বিদায় হজের বাসরে সলক্ষ সাহাবীদের সামনে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলছেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাকের পক্ষ থেকে যত কথা এসেছিল, আল্লাহ পাক যত আয়াতে কারিমা নাজিল করেছিলেন, সব কথাগুলো কি তোমাদের কাছে পৌঁছাইছি কিনা? সমস্ত সাহাবীরা এক বাক্যে সাক্ষী দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সমস্ত কথা আমাদের কাছে 100% পৌঁছায় দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা আশহাদ, আল্লাহ তুমি সাক্ষী, ইয়া আমার সাহাবীরা সাক্ষী দিয়েছে, আমি সব কথা আমার সাহাবীদেরকে বলেছি। আল্লাহু আকবার। এই বর্তমানের যুগের আলেমরা হলো আপনাদের রাহবার। এটা কি মানেন আপনার আলেমদেরকে? কথা বলেন না কেন? আলেমদেরকে দেখতে পারেন না? আলেমরা হলো জাতির রাহবার, কিন্তু একদল মানুষ আলেমদেরকে দেখলে পছন্দ করে না। ঠিক কিনা? কারণ আমার ভাইরা, কোন আলেম মানুষকে গোমরাহ করতে চায় না। সমস্ত সাহাবীরা রাসূলুল্লাহর কথা সাক্ষী দিয়া দিলেন। আল্লাহর নবী 23 বছরে কোরআন শরীফ কমপ্লিট হলো। কত বছরে? কথা বলেন, কত বছরে? 23 বছর পর্যন্ত কোরআন নাজিল হলো। 23টি বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ দিয়া, দাওয়াত দিয়া এমন একটা সমাজ বিনির্মাণ করলেন, যুবকদের চরিত্র এমন পরিবর্তন হয়ে গেল। আরে আজকে আমার দেশের যুবকদের চরিত্র ভালো না খারাপ? এখন কোনটা বলবে চিন্তা করে গেছে। অধিকাংশ ছেলেদের চরিত্র এখন বর্তমানে ভালো না। কথা বলে না কেন? এ ভাই বেজার হইও না, কারণ এইটা নিয়ম। যে যুবক যুবতীরা কোরআন মানবে না, কোরআনের শিক্ষা তার ভিতরে নাই, কথা বলেন না কেন? কোরআনের শিক্ষা নাই, নৈতিকতা নাই, আদব কায়দা নাই, ভদ্রতা নাই, সে তো আল্লাহকে ভয় করে না। সে রাস্তায় যদি কোনো নারীকে দেখে তখন সে উত্তক্ত করতে শয়তান ওয়াসওয়াসা দেয়, তার মন চায়
ঠিক কিনা বলেন? আজকে এই গ্যারেন্টি কেউ দিতে পারে নাকি? আপনার ঈদগাহ ময়দানে, আপনার কক্সবাজারে নারীরা একা একা হাঁটতে পারবে, রাস্তা দিয়ে যেতে পারবে, ছেলেরা রাস্তায় ফেলে পরে ইফতিজিং করবে না, এমন কথা কি বলতে পারে নাকি? কোন কেউ গ্যারেন্টি দিতে পারে না। কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি যখন কোরআনের সমাজ কায়েম করেছিলেন, কোরআনের রাষ্ট্র যখন কায়েম করেছিলেন, নবীজি প্রেসিডেন্ট হয়েছিলেন, কেমন সমাজ উপহার দিয়েছিলেন। রাতের অন্ধকারে নারীরা রাস্তা দিয়ে চলে যেত, একটা ছেলেও মেয়েদের দিকে চোখ তুলে তাকাতো না। এগুলা কথা আপনাদের বিশ্বাস হয় ভাই? তাহলে আপনারা বলেন, এই ১৫০০ বছর আগের কোরআন শরীফ আছে না কোরআন শরীফ বদলানো হয়েছে? হ্যাঁ, কোরআন শরীফ সেই কোরআনই আছে, সেই কোরআন আছে, কিন্তু সাহাবীরা যেভাবে কোরআন মেনেছিলেন সেইভাবে আমরা মানি না। সাহাবীরা এমন ভাবে চরিত্র গঠন করেছিলেন, নারীরা পুরুষদেরকে দেখলে পড়ে একাকে ভয় পেতেন, চিন্তা করতেন, আর বলতেন আরে আমার সম্মান নিয়ে এখন আর বাড়িতে যেতে পারবো না। আমাদের দেশে দেখলাম থানার মধ্যে নারীরা গেছে মামলা করার জন্য, থানার মধ্যে পুলিশে এই নারীকে ধর্ষণ করেছে, ঠিক কিনা কর? এটা কি হয় আমার দেশে? যেখানে আইন, যেখানে বিচার চাওয়ার জন্য গেল, যারা বিচার করবে তারাই দর্শন করছে। এই দেশে যদি কোরআনের রাজ কায়েম হয়, তাহলে এইসব লম্পট বদমাশদের একটারও চাকরি হবে না। কথা বলে না কেন? নামাজি ফরহেজগার মুত্তাকিন যুবকদের চাকরি হবে, যারা নারীরা যাওয়ার পরে তার সম্মান রক্ষা করবে, ইজ্জত রক্ষা করে তার বাড়িতে ফিরিয়ে দিবে, ঠিক কিনা বলে? নারী রাস্তায় পেলেন, বলতে হারে এই মুহূর্তে মনে হয় আমার সম্মান নষ্ট হবে, ইজ্জত নষ্ট হয়ে যাবে। সাহাবীরা চিৎকার দিয়ে বলতেন, ও বোন, মা, চিন্তা করো না, টেনশন করো না, কারণ আমরা হলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী। আমাদের দ্বারা তোমার সম্মানের নষ্ট হবে না, ইজ্জত নষ্ট হবে না, এমনকি তোমার সতীত্ব নষ্ট হবে তো দূরের কথা, বরঞ্চ আমরা কোরআনের শিক্ষা শিক্ষিত হয়েছি, কোরআন গ্রহণ করেছি, রাসূলুল্লাহকে ভালোবেসেছি, আল্লাহর হুকুম মেনেছি, তাহলে আমরা আপনার ইজ্জত সম্মানকে পাহারা দিয়া আপনার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিব। আমার ভাইরা, ও যুবক ভাইরা, তোমরা তোমরা আগামীর ভবিষ্যৎ। মুরব্বী বাবারা দোয়া করবেন, ওনারা কাজ করতে পারবেন না, কাজ করবে যুবকেরা, ঠিক কিনা বলেন? যুবকেরা, এ পর্যন্ত যত বিপ্লব হয়েছে সমস্ত বিপ্লব ঘটিয়েছে যুবকেরা। কথা বলেন না কেন? এই দেশের মানুষ অনেক বছর পর্যন্ত নির্যাতনের শিকার হচ্ছিলেন, নিপীড়নের শিকার হয়েছিলেন। যুবকরা যখন ঢাকার রাজপথে নামলো স্বৈরাচারের বিরুদ্ধে, তখন স্বৈরাচার গদি ছেড়ে 40 মিনিটের ভিতরে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? এই কাজটা মুরব্বীরা করে নাই, কারা করেছে? কথা বলে না, যুবকেরা করেছেন। ইসলামের বিজয় যারা নিশ্চিত করেছিলেন তারাও ছিলেন যুবক সাহাবীরা। প্রথমে ইসলাম গ্রহণ করেছেন, তারাই যুদ্ধের ময়দানে গেছেন। এই জন্য সমস্ত যুবকদেরকে বলবো, ও যুবকেরা, তোমার যৌবন আছে, তোমার শক্তি আছে, বুদ্ধি আছে, মেধা আছে, সবকিছু আল্লাহর পথে কাজে লাগায়া দাও। তোমার সম্মান আর মর্যাদা আল্লাহ পাক আকাশ চুম্বি বানায় দিবে। তুমি ওমরের মতো, ওমর রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মাথার মাঝে উঠে লেদে দিত, পিছনে গিয়া রৌদ্র থেকে বাঁচার জন্য দাঁড়ায় থাকতেন, তিনি রাখালি করতেন। কিন্তু তিনি বলছেন, আরে কোরআন, কি কোরআন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানার কারণে আল্লাহ এত মর্যাদা আমারে দিছে, আমি অর্ধ পৃথিবীর বাদশা আল্লাহ তাআলা বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। হয় যুবকেরা, তোমাদেরকে আমি শেষবারের মতো সেটা অনুরোধ করতে চাই, তুমি একজন মুসলমানের সন্তান। কথা বলেন ঠিক? আমাদের সবচেয়ে বড় পরিচয় কোনটা? হ্যাঁ ভাই, মারা যাওয়ার পরে কি আমি আমার অন্য কোনো দলের পরিচয় দিতে হলে, আমি যদি বলি আমার জামাত ইসলাম করি, এটার জন্য কি আল্লাহ আমাকে মাফ করবে? আমার আমল যদি ভালো না হয়, আমি বলি বিএনপি, আমি বলি আওয়ামী লীগ, আমি বলি জাতীয় পার্টি, এটার জন্য কি আল্লাহ আমাকে ক্ষমা করবে? আমাকে মুসলমান হতে হবে। কি হতে হবে? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে এই ব্যাপারে বলেছেন, আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা
তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ বলবেন না? কে বলেছেন? আল্লাহ পাক বিশ্বাসীদেরকে বলছেন, যারা ঈমান এনেছো, আল্লাহ পাক বলছেন ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা আমি আল্লাহ পাককে ভয় করো। কেমন ভয় করো? যতটুকু ভয় করা উচিত, যেভাবে ভয় করা উচিত ততটুকু ভয় করো। আল্লাহ পাক যত বড় মহান ততটুকু ভয় করো। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, মরো না, যতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুসলমান না হও। আল্লাহু আকবার। আমার ভাড়া ধারাবাহিকভাবে আমাদের মরণ হয়ে যাবে। আমার দাদা নাই, আমার দাদার বাবা গেল কোথায়, সেই বাবার বাবা গেল কোথায়, সবাই তো মাটির নিচে চলে গেছে। আমরাও তো একদিন চলে যাব, আমাদের সাথে যাবে ঈমান। আমি যে মুসলমান, আল্লাহ পাক কেন বললেন? কারণ হলো, তোমরা যদি পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো, তোমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। কোথায় যাওয়া লাগবে? এজন্য আমার ভাইরা বলছিলাম, দুইটা দল চিল্লাবেন। কয়টা? সবাই বলেন না যে দল কয়টা? এটা কি এই যে বাংলাদেশে দলাদলি, এই দলের কথা বলছি? এই দল নয়। আল্লাহর কাছে সমস্ত মানুষেরা দুই দলে বিভক্ত। যেটা বলেন কয় দল? এক দল হলো আল্লাহর কথা মানে, রাসূলুল্লাহর কথা মানে, দিন মানে। এই দল মানুষ জান্নাতি দলের মানুষ, জান্নাতে যাবে। আর এক দল মানুষ হলো জাহান্নামের পথের মানুষ, জাহান্নামের পথে তারা দৌড়ায়, তারা শয়তানের প্রতীক, শয়তানের অনুসারী। এই জন্য আল্লাহ পাক বলেন, একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুশ শাইতান। একটা হলো আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। এই জন্য সম্মানিত মুসলমান ভাইরা, আমরা যত কিছু করি না কেন, যতদিন বাঁচবো সদস্য হব আল্লাহর দলে, ঠিক না? আল্লাহ পাক যত আদেশ করেছেন আদেশগুলো মানব, যত নিষেধ করেছেন নিষেধগুলো বর্জন করতে হবে, তাহলে আমরা আল্লাহর দলের সদস্য হতে পারবো। কিন্তু আল্লাহর দ্বীনকে না মেনে আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, তোমরা কিছু মানবা কিছু মানবা না, তা হবে না। আর ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আল্লাহ পাক কুরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কে বলছেন? কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ বলছেন ইসলামের ভিতরে, ঈমানদারদেরকে বলছেন। তার মানে ঈমান আনছো, ইসলামের ভিতরে ঢুকো। তোমার পারিবারিক জীবন নিয়ে ঢুকো, সামাজিক জীবন নিয়ে ঢুকো, রাষ্ট্রীয় জীবন নিয়ে ঢুকো ইসলামের ভিতরে। তার মানে ইসলাম দিয়ে, কোরআন দিয়ে চলবে আমার সব, ঠিক কিনা বলেন? আর মনে করে না, আরে মুসলমানকে আমি খারাপ নাকি, নামাজ তো হোক তো বাদ দেই না, এইটাই আমার ইসলাম। শুধু নামাজ পড়ার নাম ইসলাম নয়, শুধু রোজা রাখার নাম ইসলাম নয় ভাই। ইসলাম কোরআনুল কারীমের সূরা কয়টি? 114টি সূরা, 6666টি আয়াত। এই কোরআনুল কারীমে শুধু নামাজ রোজার কথা নয়, এই কোরআন আছে হারাম হালালের কথা। কথা বলে না কেন? এই কোরআন আছে জায়েজ নাজায়েজের কথা। এই কোরআনে আছে ভাই বোনের কাছে কতটুকু সম্পদ পাবে, বাপের সম্পদে ভাই কতটুকু অংশীদার হবে, বোন কতটুকু অংশীদার হবে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনি নামাজ পড়লেন, খুব বেশি নামাজ পড়লেন, কিন্তু বোনের অংশ দিলেন না, জান্নাতে যাবেন? কথা বলেন না কেন? জান্নাতে যাবেন? কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা একটা মানুষ জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত হতে হলে যা যা দরকার সব আছে না নাই? এই সবাই কথা বলেন, চুপ হয়ে গেছেন আপনারা। ছেড়ে দেব না? আপনাদের ভালো লাগতেছে না এই কথাগুলো? আপনারা বলেন একজন মানুষ জান্নাতে যাওয়ার জন্য যা দরকার সব কি কোরআন শরীফে আছে? হ্যাঁ, সব আছে, কমপ্লিট কোরআন শরীফ। এই কোরআন শরীফে সব আছে। একটা মানুষ জান্নাতে যাওয়া পর্যন্ত যা দরকার সব আছে। কোথায়? জন্ম কোথায় আছে? কোরআন শরীফ আছে। কিন্তু কোরআন শরীফের কথাকে লঙ্ঘন করে, কোরআনের বিধিবিধানকে অমান্য করে কেউ ক্ষমতা দিয়া, শক্তি দিয়া কিন্তু জান্নাতে যেতে পারবে না। কারণ জান্নাত তো কারো জন্য মামার বাড়ি নয়। মামার বাড়ি নাকি?
যে জান্নাতে যাইতে হলে চাইতেই পাওয়া যাবে? জান্নাতে বললে যাওয়া যাবে না। জান্নাতে যেতে হলে অবশ্যই আমার জীবন সম্পর্কে হিসাব আছে। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কিয়ামতের দিন একটা মানুষ যদি অনুপরিমাণ নেক আমল করে তাও দেখতে পাবে, অনুপরিমাণ বদ আমল করলে, খারাপ কাজ করলে তাও দেখতে পারবে। আহারে আমরা কত মানুষ আছে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, কত মার্ডার করে, সন্ত্রাসী করে, ডাকাতি করে, চুরি করে, জেনা করে, ব্যভিচার করে। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন তোমার আমলনামাগুলো তোমার হাতে ধরিয়ে দেওয়া হবে, সব তোমার চোখের সামনে ভেসে উঠবে। আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষের হাতে আমলনামা দিয়া বলবে, বান্দারে আজকে তোর আমলনামাটা নিজেই পড়ো, নিজেই যথেষ্ট হয়ে যাবে, তুমি জান্নাতি না জাহান্নামী। সম্মানিত ভাইরা, সেই জন্য আমরা কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। সবাই বলেন, একটু জবানটা খোলেন, সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা যতদিন থাকবো আল্লাহর হুকুম মেনে চলবো, রাজি আছি ইনশাআল্লাহ। যার যা দলকে পছন্দ হয় সেই দল করবেন, কোনো অসুবিধা কথা বলে না। কিন্তু ইসলাম এক, কোরআন এক, ঠিক কিনা বলেন? কোরআন কি দুইটা আছে? দুই দলের দুই কোরআন শরীফ আছে। কোরআন কয়টা? একটা। আমরা কোরআনের ছায়া তলে থাকবো। দুনিয়ার রাজনৈতিক দল, রাজনৈতিক মাঠে বিভিন্ন মতানৈক্য মতভেদ থাকবে, কিন্তু কোরআন নিয়ে কোনো দলাদলি থাকবে না। একটা কথা মনে রাখবেন, যে মুসলমান কোরআন শরীফের রাজ কায়েম হোক, কোরআন দিয়ে সমাজ চলুক, এটা চায় না, তিনি যত বড় নামাজি হন তিনি পরিপূর্ণ মুসলমান নন। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? কি যদি না চান কোরআন শরীফের সব কথা, কয়টা কথা, কথা বলে না, সব কথা, এটা যদি আমার মতের বিরুদ্ধে যায়, আমার মেসাজের বিরুদ্ধে যায়, এরপরে আমাকে মানতে হবে, যেহেতু আমার কোরআন বলেছে, ঠিক কিনা বলেন? এটা মানলেই পরে আমি একজন মুসলমান। মানলে কি আমি, কথা বলেন? আর যদি না মানি, আমি সুরতে মুসলমান হতে পারবো, আসলে সিরতে মুসলমান হতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা, তাহলে আমরা ডানপন্থী হব না বামপন্থী হব? মুখ এত বন্ধ করছে আর কথাই বলবে না, ভয় পাচ্ছেন না? হ্যাঁ, কি লাগছে বলেন, ডানপন্থী হব না বামপন্থী হব? সবাই বলেন। আচ্ছা, কোন হাতটা দামি, কোন হাতটা দামি বলেন তো, ডানটা না বামটা? আপনারা যে শৌচ কাজ করেন, এটাকে ডান হাতে করেন না বাম হাতে করেন? ডানপন্থীরা জান্নাতি হবে, সুবহানাল্লাহ বলেন, আর বামপন্থীরা জাহান্নামী। আমরা হকের দলে থাকবো না বেহকের দলে থাকবো? হকের দলে থাকবো, সবাই বলি ইনশাআল্লাহ। কতদিন পর্যন্ত? মওত পর্যন্ত। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, ইস্তেকামত থাকবো, আমাদের রব আল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোন আইনদাতা, বিধানদাতা, আমার হায়াতের মৌতের মালিক আর কেউ নয়, একমাত্র আমার সবকিছুর মালিককে। আরো জোরে বলতে হবে, আমার মালিককে। এই কথা সাক্ষ্য দেওয়ার জন্যে যদি আমাকে মারে, ঘর চারা করে, বাড়ি চারা করে, হত্যা করে, ফাঁসিতে ঝুলায়, এরপর এক সেকেন্ডের জন্য আল্লাহকে বলে যাবো না, কারা কারা জিহাদ করে শেষ করার মতো দেখতে চাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক কবুল করেন, সবাই বলেন আমিন। আজকের মাহফিলের আমার যুবক ভাইরা অত্যন্ত পরিশ্রম করে মাহফিল করেছেন। আপনাদের এলাকায় একটু ঠান্ডা বেশি, আমাদের কত বড় ঈমান দেখেন। কোরআন শরীফ শোনাবেন হুজুরেরা, আমাকে ঠান্ডায়, একটু ঠান্ডার জন্য ঘর থেকে বের করে আমার ঈমান আমাকে মাহফিলে নিতে পারে না। কথা বুঝতে পেরেছেন? আমরা যে খালি চিল্লাই, যাহারে কোরআনের রাজ, কোরআনের রাজ, কোরআনের রাজ কেমনে কায়েম হবে, কোরআনের বিধান কেমনে কায়েম হবে? আমরা তো সেই মুসলমান যে মুসলমানের বাড়ির পাশে তাফসীর হয়, সে ঘরে শুয়ে থাকে। কথা বলে না কেন? আমরা তো সেই মুসলমান, আমার বাড়ির পাশে মাহফিল হয়, আমি দোকানে দোকানে ঘুরাচ্ছি। তার মানে কি কোরআনকে আমরা এক পয়সা সম্মান দেই না? অথচ সাহাবীরা নবীজির কাছে কোরআন শোনার জন্য মাইল রইলের পর মাইল পায়ে হেঁটে হেঁটে যেতেন। সুবহানাল্লাহ। নবীজি যখন কোরআন পড়তেন, তেলাওয়াত করতেন, কাফেররা পর্যন্ত নবীজির কোরআনের তেলাওয়াত শুনতেন।
আর আজ মুসলমানের সন্তানেরা কোরআন শুনতে আসে না। এই জন্য আমার ভাই, যতদিন পর্যন্ত এই কোরআনকে আমরা ধারণ না করব, কোরআনকে গ্রহণ না করব 100%, ততদিন পর্যন্ত এই জাতির ভাগ্যের পরিবর্তন হবে না, ঠিক না? এই জন্য আমরা যদি পরিবর্তন চাই আমার ভাইরা, আমরা শেষ নবীর উম্মত, আমরা আল্লাহর বান্দা, এটা আমার সবচেয়ে বড় পরিচয়। আমার কোনো দলের পরিচয়ের দরকার নাই, আমি আল্লাহর বান্দা, নবীর উম্মত। আমার সংবিধান হলো কোরআনুল কারীম। কারণ আমাদের দেশের যে সংবিধান আছে এইটা আসলে আল্লাহর সংবিধান নয়, এটা মানুষের তৈরি করা। কথা বলে না কেন? এই সংবিধান লিখেছে ডক্টর কামাল। ডক্টর কামাল হে তো নিজেই বেনামাজি। কথা বলে না কেন? সে নিজেই তো নাস্তিক, সে নিজেই মুরতাদ। মুরতাদের সংবিধানে আমরা দেশ চলতেছে, মুরতাদের সংবিধানে আমাদের দেশ চলছে। মুরতাদের সংবিধানে এই কথাগুলো তো এখন বলা যায়, আওয়ামী লীগের আমলে এগুলো বলা যাইতো না, রাষ্ট্রদ্রোহী ধরো। কথা বলে না কেন? মুরতাদের সংবিধান, ব্রিটিশের কথায় আমাদের দেশ এখনো চলতেছে। অথচ আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে কোরআনের ভিতরে আইন দিয়েছেন, এই আইনে তোমার দেশে বিচার হবে, কিন্তু সেইটা আমরা মুসলমানরা চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, দ্বীনের জন্য কবুল করুন। আমরা সকলকে হক পথে থেকে আল্লাহর জন্য, কোরআনের জন্য ময়দানে লড়াই করার তৌফিক দেন। সবাই বলেন আমিন। যুবক ভাইরা, তোমরা ইসলামের জন্য, কোরআনের জন্য প্রত্যেকেই নিয়ত করে যে যতদিন থাকবো ইনশাআল্লাহ কোরআনের পক্ষে থাকবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। আমি মুসাফির, আমি প্রাণ করে দোয়া করে গেলাম, এই মাহফিলকে কবুল করুন। তাহলে আজকে যে আলোচনা করেছি, চেষ্টা করেছি কোরআন ও হাদিস থেকে আলোচনা করার জন্য। আমি কোথাও হাসি ঠাট্টার ওয়াজ করতে পারি না, এটা আমি জানিও না। বাজে কথাও বলিয়া মানুষ জমাতে চাই না। আজ মানুষ বাজে কথা শুনতে বেশি যায়, কি বলেন আপনারা? কিন্তু আমি জানি আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি আপনাদের ফেরেট ময়দানে তাফসীর করতেন, কক্সবাজারে, বাংলাদেশে, সিলেটে, রংপুরে, কিন্তু তিনি একটু বাজে কথা বলতেন না। কথা বলেন না কেন? বলতেন। কোনদিন সাইদি রহমতুল্লাহ আলাইহি শুনছেন যে বাজে কথা বলে 10 মিনিট কাটাইছে? যতটুকু সময় কথা বলতেন, প্রত্যেকটা কথা চুম্বকের মতো মানুষের উপকারের জন্য বলতেন, ঠিক কিনা বলেন? আমরা সেটা চাই। মানুষ আপনারা কম হয়েছেন, তাতে কোনো অসুবিধা নাই। আল্লাহ তাআলা যেন কথাগুলোকে হক কথা বলার এবং শোনার তৌফিক দেন। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুন। আমার ইসমাইল ভাই সহ কমিটির যে ভাইরা, আজকের মাহফিলের কমিটির সভাপতি, সেক্রেটারি, আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।